আচ্ছা, শুভ তৃতীয়া। আজকের আমি যাচ্ছি হচ্ছে কল্যাণীতে যে প্যান্ডেলটা হয়েছে সেটা আপনাদের দেখাবো। আমি এখন বেরোচ্ছি। এবার এখান থেকে কল্যাণী যেতে কতক্ষণ সময় লাগে, আমি ট্রেনে যাচ্ছি না, যাব হচ্ছে বাসে করে। তো আমি এখন যাব অজয়নগর থেকে বাস ধরবো, বাস ধরে তারপরে যাবো। এটা দুটো ব্রেকআপ করে যেতে হবে, সেটাও আপনাদের বলে দেবো। তো চলুন, ওই কল্যাণী থেকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এবছর 2024 যে দুর্গাপুজো, আপনাদের যাতে কল্যাণীতে কিভাবে যেতে পারবেন বা কিভাবে যাওয়া যাবে, প্যান্ডেলটা কীরকম হয়েছে, সবটাই ইনফরমেশন আপনাদেরকে দেবো। তো চলুন, দেখা হবে আবার কল্যাণীতে। আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণীর হচ্ছে ITI মোড়ে। এইখান থেকে আমি কল্যাণীর ঠাকুরটা দেখতে যাচ্ছি। প্রচুর জ্যাম হয়েছে, প্রচুর। তো চলুন, আমি ভিতর দিকে যাব এবং আপনাদের দেখাবো, যতটা যেতে পারবো ততটা দেখাবো আপনাদের। এগিয়ে চলুন, দাঁড়িয়ে পড়বেন না, দয়া করে দাঁড়িয়ে পড়বেন না, এগিয়ে চলুন। এখন একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো চলুন, আমি এখন মন্দিরের দিকে ঢুকছি। দেখুন প্রচণ্ড ভিড় হয়েছে, তার মাঝখান থেকে আমি যাচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের কল্যাণী ITI যে পুজোটা, সেই পুজোটা। এই পুজোর সম্বন্ধে আপনাদের আমি কিছুক্ষণ পরে বলছি যে মন্দিরটা কোথা থেকে হয়েছে বা কী হয়েছে। আপনাদের সমাগমনে গড়ে উঠেছে আমাদের উৎসব প্রাঙ্গণ। প্লাস্টিক দূষণ আমাদের জীবনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতি করেছে। মুখের তো করছে কিন্তু করে কল্যাণীর যে ঠাকুরটা, সেই মন্দিরটা তৈরি হয়েছে কিন্তু থাইল্যান্ডের একটা মন্দিরের আদলে। এটা হচ্ছে 150 ফুট উচ্চতা এবং 130 ফুট চওড়া হচ্ছে এই মন্দিরটা তৈরি হয়েছে। মানে উচ্চতা হচ্ছে 150 ফুট এবং চওড়া হচ্ছে 130 ফুট।